বাংলাদেশের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সংসদের ভিতরে ছিল না ওই দিন। যদি থাকতো তাহলে রুমিন ফারহানা যেইভাবে কথাগুলো বলছে, তার এই কথা শুই না লজ্জা শরমে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই শেষ হয়ে যাইত। আমি মনে করি রুমিন ফারহানাই একজন নেত্রী যিনি কাউকে ছাড় দিয়া কথা বলে না। দর্শক, এই যে কথাগুলো বলতেছে রুমিন ফারহানা, এই কথাগুলো বলছে আজ থেকে 2 দিন আগে। এই যে কথাগুলো বললো, এই কথাগুলো যদি স্বরাষ্ট্রমন্ত্রী শুনতো তাহলে তার অবস্থা কি হতো। চলুন দর্শক এই কথাগুলো শুনি সে কি বলছিল। এই সরকারের সফলতার 50% দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। মাননীয় স্পিকার, আমাদের এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50% এবং বাকি 50% অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল বা ব্যর্থ হবে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আমার পক্ষে সহজ হতো আরো স্পষ্ট করে বলা যে এই সরকারের সফলতার 50% দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। সুতরাং মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। এই সরকারের সফলতার 50% দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। সরকারের 100 দিনে 605টি খুন। আমি আশা করেছিলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে উপস্থিত থাকবেন, কিন্তু আমি সামনে তাকিয়ে দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসনটি খালি, অর্থাৎ তিনি উপস্থিত নাই। কি আর করা, তার অনুপস্থিতিতেই বলি। সরকারের প্রথম 100 দিনে দেশে হত্যা, অপহরণ সহ বিভিন্ন অপরাধে উদ্বেগজনক হারে ঘটেছে বলে দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এই সময় দেশে 605টি খুন, 196টি অপহরণের ঘটনা ঘটেছে বলে জানায় সংস্থাটি। প্রতিবেদনে দেওয়া পরিসংখ্যানে দেখা যায় মার্চ ও এপ্রিল মাসে মোট 605টি খুন, 294টি ছিনতাই, 90টি ডাকাতি, 196টি অপহরণের ঘটনা ঘটেছে। একই সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে 129টি, চুরির ঘটনা 2214টি। এছাড়া নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল 3496টি। আলোচিত সময় ধর্ষণের শিকার হয়েছে 78 থেকে 102 জন, গণধর্ষণের শিকার 30 থেকে 36 এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা 49 থেকে 71 জন। মাননীয় স্পিকার, আমাদের এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় বাংলাদেশে গত 3 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কি। আমি বলেছিলাম যে এই সরকারের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা এই দুটো বিষয়ে যারা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তাদের উপরে নির্ভর করবে 50% এবং বাকি 50% অন্যান্য মন্ত্রণালয়ের উপরে, যে এই সরকারটি কতটুকু সফল বা ব্যর্থ হবে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে আমার পক্ষে সহজ হতো আরো স্পষ্ট করে বলা যে এই সরকারের সফলতার 50% দায় অর্থ এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর নির্ভর করে। সুতরাং মাননীয় লক্ষ জেনজিরা তরুণ সমাজের রাজপথে নেমে পড়েছে। তাদের দলের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। ককরোচ মানে হলো তেলাপোকা। তেলাপোকা দেখে নরেন্দ্র মোদীর ক্ষমতা থরথর করে কাঁপতেছে। আজকে ভারতের পার্লামেন্টে, দিল্লিতে পার্লামেন্টের পাশেই মিছিল শুরু হয়ে গেছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আন্দোলন চলতেছে, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ বলে ভারতে মিছিল চলতেছে। আল্লাহ আকবার বলবেন না? বাংলাদেশে যে ইনকিলাব জিন্দাবাদের স্লোগান দিয়ে স্বৈরাচার পালিয়ে গেল,
সেই ইনকিলাবের স্লোগান চলতেছে ভারতের দিল্লির পার্লামেন্ট ভবনের পাশে। হাজার হাজার যুবকেরা, লক্ষ লক্ষ জেনজিরা, তরুণ সমাজেরা রাজপথে নেমে পড়েছে। তাদের দলের নাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। ককরোচ মানে হলো তেলাপোকা। কি নাম বললাম? দলের নাম হলো তেলাপোকা জনতা পার্টি। তেলাপোকা জনতা পার্টি নাম দেওয়ার কারণ কি? কোটি কোটি যুবক ভারতে বেকার, সরকার চাকরি দেয় না। তারা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে সরকারের সমালোচনা করে। আদালত রায় দিল যে কোটি কোটি যুবক বেকার, এরা বসে বসে কাজ কাম নাই, সরকারের সমালোচনা করে। এরা হলো ককরোচ, অর্থাৎ এরা তেলাপোকা, খাইয়ে দিয়ে কাজ দেয়, লাফালাফি করে। তখন ভারতের যুবকেরা চিন্তা করেছে, আমাদের যেহেতু তেলাপোকা বলছে, তাহলে আমরা একটা দল গঠন করব। দলের নামই হলো তেলাপোকা জনতা পার্টি। হাসেন না, তেলাপোকা দেখে নরেন্দ্র মোদীর ক্ষমতা থরথর করে কাঁপতেছে। বাংলাদেশে যেরকম ছাত্র জনতা রাজপথে নেমেছিল, জালেম পালাইছিল, একই রকম ভারতে হাজারো তরুণ যুবকেরা তেলাপোকা দল গঠন করে রাস্তায় নেমে মিছিল করে স্লোগান দিচ্ছে মোদীর বিরুদ্ধে। যেরকম ভারতে, যেরকম বাংলাদেশে জালেম পালাইছে, নেপালের জালেম পালাইছে, ভারতেরও জালেমের পতন হবে ইনশাআল্লাহ। তার কারণ যুগে যুগে মাজলুমের বিজয় হয়, জালেমের পতন হয়। তেলাপোকা পার্টি মুখের মধ্যেও তেলাপোকার ছবি মুখের মধ্যে নিয়ে তারা আন্দোলন করতে গেছে। আপনারা খবরের মধ্যে দেখেছেন, যেরকম তেলাপোকার যেরকম চেহারা ছবি, ওই রকম তারা মার্কা বানায় মুখের মধ্যে ঢুকাই দিতে তেলাপোকা। যে কথা বলতে চাচ্ছিলাম, ভারত ইসলামের ওপরে জুলুম হচ্ছে। মুসলমানদের নামাজ পড়তে দিচ্ছে না, আজান দিতে দিচ্ছে না, এমনকি ভারতের মুসলমানদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। বাংলাদেশি বলে পুশিন করতেছে। পুরো বাংলাদেশের সীমানাগুলো দেখেন, হাজার হাজার বাংলাদেশি ভাইয়েরা দাঁড়িয়ে গেছে এই পুশিনকে আটকানোর জন্য। মুসলমানদেরকে বাংলাদেশে নাগরিক বলে বাংলাদেশে জোর করে ঢুকিয়ে দিয়ে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আমরা বাংলাদেশের মানুষ একতাবদ্ধ থাকব, এই দেশকে কোন ষড়যন্ত্র আমরা হতে দেব না আমরা প্রয়োজনে 18 কোটি জনগণ হাতে হাত রেখে একতাবদ্ধ হয়ে আমাদের দেশের সীমানা আমরা পাহারা দেব ইনশাআল্লাহ বলেন। আর রাসূল হাদিসের মধ্যে বলেন, নিজের দেশের সীমানা রক্ষার জন্য যদি কেউ জীবনও দেয়, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আমাদেরকে দেশের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম, ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? 1 নম্বর ইখলাসের সাথে ইবাদত করতে হবে, আর 2 নম্বর হলো ইবাদত করতে হবে আল্লাহ রাসূল অর্থাৎ শরীয়তের নীতি অনুযায়ী। কোরআন সুন্নাহর নীতি ব্যতীত আবেগ দিয়ে ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। তাহলে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের নাম হলেন ইখলাস। আগে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, আগে নিয়তটাকে সহিহ করতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই হিজরতের সময় সাহাবীদের সঙ্গে, রাসূলের সঙ্গে একটা মহিয়সী সুন্দরী মহিলাও হিজরত করলেন। ওই সুন্দরী মেয়েটি নবীর সঙ্গে হিজরত করার পরে যখন মক্কা থেকে মদিনায় চলে গেছেন, হিজরত করে মদিনায় যাওয়ার পরে ওই সুন্দরী মেয়েটিকে মক্কার একটা যুবক ভালোবাসতেন, মহব্বত করতেন। এই যুবকটাও কয়েকদিন পরে চিন্তা করলো, আমি যদি আমার ওই পছন্দের মেয়েটিকে বিবাহ করতে চাই, তাহলে আমাকেও মক্কা থেকে মদিনায় যেতে হবে। তখন এই যুবকটা মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করলেন। এই যুবকটা মদিনার মধ্যে যাওয়ার পরে আবার ওই মেয়েটিকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। তখন সাহাবীদের মধ্যে বড় হইচই পড়ে গেলেন, কানাঘোষা শুরু হয়ে গেল। এই যুবকটা আমাদের সঙ্গে মক্কা থেকে মদিনার ভেতরে হিজরত করে নাই, কিন্তু আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করলো ওই মেয়েটিকে বিবাহ করার জন্য। তার মানে এর হিজরতের উদ্দেশ্য আল্লাহকে পাওয়া নয়। কাকে পাওয়া? ওই সুন্দরী মেয়েটিকে বিবাহ করার উদ্দেশ্যে এই